মধুমতি নদীর স্বচ্ছ নীল জলরাশি। জোয়ারের সময় পুরো এলাকা পানিতে ডুবে থাকলেও ভাটার টানে জেগে ওঠে বিশাল বালুচর। মধুমতি নদীর বুকে এই চর এখন মিনি কক্সবাজার নামেই পরিচিত। এপারে গোপালগঞ্জ আর ওপারে নড়াইল, দুই জেলার মাঝ দিয়ে বয়ে চলেছে মধুমতি নদী। এই নদীর মাঝ বরাবর জেগে উঠেছে বিশাল চর। এখন শুধু দুই জেলার বাসিন্দাদের জন্যই নয়, আশপাশের জেলার বাসিন্দাদের জন্য হয়ে উঠেছে এটি একটি পর্যটন এলাকা। প্রতিদিন হাজার হাজার পর্যটকের আনাগোনায় মুহূর্তেই পরিচিতি লাভ করেছে। মিনি কক্সবাজার বললেই যে কেউ এলাকাটি দেখিয়ে দিতে পারবে। গোপালগঞ্জ জেলা সদর থেকে 25 কিলোমিটার দূরে চর মাটলা খেয়াঘাটের অদূরে জেগে উঠেছে এই চর। যারা দূরের কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে পারেন না, তাদের জন্য এই জায়গাটি যেন কাছের এক বিকল্প বিনোদন কেন্দ্র। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকে পুরো এলাকা। ভালো লাগছে যে এটা চর টানছে, এই জায়গা আমাদের পুরো কক্সবাজার মতন হয়ে গেছে। আজকে আসছি আমরা দুই বন্ধু আসছিলাম অনেক দূর থেকে, এখানে আসছি আমরা কিছু ভিডিও দেখে আসছিলাম। এখন এখানে ভিডিও থেকে অনেক সুন্দর ফিল পাইছি। এখানে অনেক সুন্দর লাগছে, আবার ওইখানের ওয়েদারটাও অনেক সুন্দর। লোকজনের আনাগোনায় এলাকাটিতে ইতিমধ্যেই অসংখ্য দোকানপাট বসেছে। তদারকির জন্য একটি স্বেচ্ছাসেবক কমিটিও গঠন করা হয়েছে। পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থাও রয়েছে। আমি একজন শরবত বিক্রেতা। লোকজন হাজার হাজার লোকজন আসতেছে, বেচা কিনা আল্লাহ দিলে ভালোই হচ্ছে। ওই যে চর অঞ্চল যেটা বর্তমানে মানুষের পরিচিত, দেশ বিদেশের পরিচিত সময় আসে, আনন্দ পাচ্ছে এবং আমরা আনন্দিত। গত বছরে চর যাচ্ছিল অল্প, কিন্তু এবার পরিমাণে অনেক জায়গা যাচ্ছে, যার ফলে বহুত এলাকায় বহুত দূর থেকে অনেক লোক আসতেছে। মিনি কক্সবাজার নাম দিয়েছে, এখানে লোকজন বিভিন্ন জায়গা থেকে আসতেছে, হাজার হাজার লোক আসতেছে, বেচা কেনা আছে, দোকানপাট আসতেছে। এলাকায় যারা বেড়াতে আসছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা ও কেউ নদীতে তলিয়ে গেলে তাদের উদ্ধার করার ব্যবস্থাও রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের গোপালগঞ্জ এবং আশপাশের বেশ কয়েকটি উপজেলার মানুষ এটিকে খুব আনন্দের সাথে নিয়েছে। তারা এটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আসছে। এটি তাদের কাছে আসলে কক্সবাজারের একটা ফিল পাওয়ার মতো অবস্থায় রয়েছে। তারা এটা নদীর মাঝখানে যাচ্ছে, নৌকায় চড়ছে, পানিতে গোসল করছে। যারা কক্সবাজারে যেতে পারে না, তারা এখান থেকে কক্সবাজারের স্বাদটা উপভোগ করার চেষ্টা করছে। তো আমরা আপনার পক্ষ থেকে আজকে ভিজিট করলাম এখানে যে সমস্যাগুলো আছে এবং তাদের এখানে যারা পর্যটকরা আসছে, যেহেতু এটি নদী কেন্দ্র করে অনেকে সাঁতার জানবে না বা তাদের রেস্কিউ করার জন্য একটা বিষয় থাকবে, তাদের সার্বিক নিরাপত্তা উদ্যোগ নেব। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে, তাদের সাথে আলাপ আলোচনা করে এই জায়গাটাকে সুরক্ষিত এবং পর্যটক যারা ভ্রমণ মানুষজন আসছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সচেষ্ট থাকব। আগামী ঈদ আনন্দ উদযাপনে এই স্পটটি হয়ে উঠতে পারে সবার বিনোদনের কেন্দ্রবিন্দু। ওয়ান ন্যাশনাল ডেস্ক।